ফিলিস্তিনি মুসলমানদের নিরহ ফিলিস্তিনি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবং তারা নিরাশ্রয় হয়ে পুরা পৃথিবীতে এমন মর্মান্তিক ঘটনা আর পৃথিবীতে কোনো জায়গায় ঘটে নাই যেখানে ফিলিস্তিনে ঘটছে। ফিলিস্তিনে নিরহ নারীদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমান বলে তাদেরকে আগুনে পুড়ে মেরে হত্যা করা হচ্ছে। তারা আশ্রয় নেবার জন্য পুরা পৃথিবীর কাছে, বিশ্ববাসীর কাছে তারা সাহায্য চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, এবং কি জাতিসংঘের কাছে তারা আবেদন করেছেন ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার জন্য। জাতিসংঘ তারা বারবার আজকাল শত শত বছর ধরে ফিলিস্তিন সেখানে যুদ্ধ চলে আসছে, শত শত বছর ধরে ফিলিস্তিন এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চলে আসছে। এই সমাধান শুধু মুসলমান বলে কেউ করে নাই, কোন জাতিসংঘ করে নাই। মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে আজকে মুসলমানদের নেতৃত্বে শূন্য হয়ে আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদ পুরা ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন, তারা কোনোদিন করবে না। আজকে পুরা বিশ্ব মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী 2000 খানকায়ে হামিদিয়া রশিদিয়া মুজাদ্দিদিয়া কমপ্লেক্স কর্তৃক আয়োজিত মজলুম ফিলিস্তিনি জনগণের মুক্তি কামনায় বিশাল এই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি মুর্শিদে বরহক, ফিরে কামেল, হজরতুল আল্লাম হজরত জনাব মাওলানা আব্দুল সালাম রশিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা পরিচালক 2001 খানকায়ে হামিদিয়া রশিদিয়া মুজাদ্দিদিয়া কমপ্লেক্স, খলিফায়ে দরবারে আলিয়ায়ে গারাঙ্গিয়া, সম্মানিত পীর সাহেব 2000 খানকা শরীফ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত মেহমানবৃন্দ এবং অত্র এলাকার দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় এবং আধ্যাত্মিক জগতের রুহানি বন্ধুগণ এবং আজকের মাহফিলের পরিচালনা কমিটি, অন্যান্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যখন পুরা বিশ্বে মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, সেই সময়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দুইটি কথা বলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে দিয়ে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রহমতে দু আলম, রাসূল আরবি, বিশ্ব সবার সভাপতি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে মাগফিরাত কামনা করি। যারা পুরা পৃথিবীতে দ্বীনকে
আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা যুগে যুগে রক্ত দিয়েছেন এবং যারা আজকে ফিলিস্তিনে অকাতরে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি এবং এই দোয়া মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সকল বলে আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেয়। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বাইতুল মুকাদ্দাস আমাদের, যেটা মসজিদ আল আকসা, মসজিদে হারাম, কাবা ঘর, এটা আমাদের। মসজিদে নববী আমাদের। পুরা বিশ্বে অসংখ্য অগণিত মসজিদ নির্মিত হয়েছে, যেখানে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 1 লক্ষ নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীর কথা বলেছেন, যেটা আল্লাহ রাসূল নির্মাণ করেছেন, যেটা মসজিদে নববী, যেখানে নামাজ পড়লে 1 রাকাত আল্লাহ পাক তার ওই বান্দার আমল নামায় 50,000 নামাজের রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন মসজিদ আল আকসা, এই মসজিদে আল আকসাতে যদি কেউ নামাজ পড়ে, নামাজ আদায় করে, সেটাতে আল্লাহ রাসূল বলেছেন 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জায়গাগুলিকে আল্লাহ বরকতময় করেছেন, এইগুলিকে আল্লাহ পাক সেখানে নির্দেশন রেখেছেন। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর অসংখ্য নির্দেশন সমূহ সেখানে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আল আকসার কথা কোরআন মাজিদের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদ হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত গভীর রাত্রে রজনীতে ইসরা করালেন, সফর করালেন এবং মেরাজ করালেন। আল্লাহর হাবিবকে কেন করানো হলো? মসজিদ হারাম থেকে আল্লাহ পাক চাইলে অন্য জায়গা দিয়ে আল্লাহ পাক আরশ আজিমে আল্লাহর হাবিবকে নিয়ে যেতে পারতেন, কিন্তু করেন নাই। এই জন্য করেন নাই, আল্লাহর হাবিবকে মসজিদ আল আকসা নেওয়া যাওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যাওয়ার জন্য এই ব্যবস্থা এই জন্য করেছেন, যেখানে অসংখ্য নবী রাসূলদের সমাধি, অসংখ্য নবী রাসূলদের রওজা মোবারক সেখানে অবস্থিত। সুবহানাল্লাহ। মসজিদ আল আকসা চতুর্পাশে অসংখ্য নবী এবং রাসূলদের রওজা রয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে অনেক নির্দেশন সেখানে রয়েছেন, মুসলমানদের অনেক ঐতিহ্য সেখানে রয়েছেন, মুসলমানদের সেইখানে অনেক নির্দেশনাবলী আছে। বিদায় আল্লাহর হাবিবকে বলেছেন, রাসূল আপনি এই সফর করে ইসরা করে মসজিদ আল আকসা পর্যন্ত যান। সুবহানাল্লাহ। আমার মায়েরা, মসজিদ আল আকসাতে আল্লাহর হাবিব গভীর রজনীতে যখন সফর করলেন,
সেখানে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, সমস্ত নবী রাসূলদেরকে নির্দেশ দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা নবী, হযরত মূসা নবী, জাকারিয়া, ইদ্রিস, হুদ, সমস্ত নবী রাসূলদেরকে, বনি ইসরাইলের লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা ওইখানে গিয়ে উপস্থিত হও যেখানে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেখানে আগমন করলেন, সমস্ত নবী রাসূলেরা সেখানে উপস্থিত হলেন। সমস্ত নবী রাসূলরা আল্লাহর হাবিবের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করলেন, আর সমস্ত নবী রাসূলরা আমার হাবিবের পিছনে ইক্তেদা করলেন। আল্লাহু আকবার। এই জন্য সফর করালেন যেখানে অসংখ্য নবী রাসূলদের মাজার রয়েছেন, রওজা মুবারক রয়েছেন, সেখানে এই মসজিদ আল আকসা হচ্ছেন মুসলমানদের। সুবহানাল্লাহ। এই মসজিদ আল আকসা নির্মাণ করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে দিয়া আল্লাহ পাক এই খেদমত করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। একটি নবী তারা তাদের জীবনে নির্দেশন পৃথিবীতে মুসলমানদের ঐতিহ্য রেখে গিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন, জিনদেরকে, সমস্ত জিনেরা পুরো পৃথিবী ঘুরে বেড়ে পুরা পৃথিবী প্রদক্ষিণ করে তারা স্বর্ণ, হীরা, মুক্তা, গহনা সবগুলো এক জায়গায় করে ওই হীরা মুক্তার দানা দিয়া আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসাকে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। সেখানে মুসলমানদের নেতৃত্ব ছিল এক সময়। মসজিদ আল আকসা উদ্ধার ছিল, মুসলমানদের অধীনে ছিল। কিছু সংখ্যক ইহুদি না ছাড়া কিছু সংখ্যক ইহুদি জাতি, ইহুদি কোন ধর্মের নাম নয়, ইহুদি জাত এমন জাত যাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামত গুলো তারা বারবার স্বীকার করেছে। তারা সাজাবর, পুরা পৃথিবীতে বিচ্ছিন্ন, তারা কোনোদিন এক জায়গায় হয় নাই। আল্লাহ পাক তাদেরকে এই সুযোগ দেন নাই। পুরা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেশি। আমার ভাইয়েরা, ফিলিস্তিন উদ্ধার হবে, সময় আর বেশি দেরি নয়। যেই দিন হাতের নাগালে মুসলমানদের হাতে ফিলিস্তিন উদ্ধার হবে, ফিলিস্তিন আজাদ হবে, স্বাধীন হবে, সেই দিনের সম্ভাবনা অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে বিজয় আল্লাহ দান করে দেবেন, যেহেতু এটা মুসলমানদের ইমানি পরীক্ষা চলতেছে। এবং শুধু তা নয়, মুসলমানদেরকে আজকে ইমানের তাওয়াত কতটুকু আছে সেটা পরীক্ষা করার জন্য, ইমান কতটুকু আছে পরীক্ষা করার জন্য আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে শাহাদাতের নাযরানা নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনি মুসলমানেরা হাসি মুখে শাহাদাত বরণ করে, ফিলিস্তিনি মুসলমানেরা তাদেরকে গুলি করে হত্যা করে, তারা হাসি মুখে তারা শাহাদাত বরণ করে। পর্যন্ত লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানেরা শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। তারা পিছু যাইলাম, তারা পিছনের দিকে হটে না এমন মুসলমান আল্লাহ পাক তাদেরকে এমন ঈমান দান করেছেন, তারা গুলি করে, তারা পাথর নিয়ে মোকাবিলা করে কাফেরদের সাথে, আর শাহাদাত বরণ করে। ওদিকে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করতেছে, তাদের শাহাদাতের তামান্না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসলমানদেরকে শাহাদাত
হিসেবে কবুল করেন। আল্লাহর কাছে তারা শাহাদতের জন্য তারা প্রস্তুত থাকে। আল্লাহ তাদের শাহাদতের তামান্নাকে কবুল করে। এই জন্য ফিলিস্তিন আজকে লক্ষ লক্ষ মানুষ শাহাদত বরণ করছেন। সুবহানাল্লাহ। আমি যদিও বা বাংলাদেশের মুসলমান, আমাদের নৈতিক দায়িত্ব তাদের বিরুদ্ধে কথা বলা সোচ্চার খারাপ, তাদের বিরুদ্ধে কাফের নসরাদের বিরুদ্ধে মুসলমানদেরকে হত্যা করেছে প্রতিবাদ করা, এটা আমার জন্য ঈমানি দায়িত্ব, এবং তাদের জন্য দোয়া করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ফিলিস্তিন বিজয় হবে এবং ভারতের মুসলমানেরা বিজয় হবে, আরাকানের মুসলমানেরা বিজয় হবে। সময় আর বেশি দূর নয়, অল্প সময়ের ভিতরে দেখা যাবে পুরা পৃথিবীর বুকের উপর মুসলমানদের নেতৃত্ব চলবে ইনশাআল্লাহ। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজকে দলাদলি করার কোনো সুযোগ নাই। আজ ঐক্যবদ্ধ হতেই হবে। প্রত্যেকটি ইসলামী দলগুলি, প্রত্যেকটি দেশের নাগরিক, প্রত্যেকটি দরবারের মানুষ কে কি এটা চিন্তা করার সুযোগ নাই। মুসলমান, আমাদের কালমা এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, সকলকে এক প্ল্যাটফর্মে গিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ঈমানের জজবা নিয়ে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তা নয়, আগামীকাল পূর্ব দিকে সূর্য উদয় হবে যেমন সত্য, এই ফিলিস্তিন বিজয় হবে তেমনি সত্য ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বিনিময়ে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন আজাদ হবে। আজ মুসলমানদের ঈমানের দাবি, অবশ্যই ফিলিস্তিনকে আজাদ করার জন্য বিশ্বের সমস্ত ইসলামী নেতৃত্বকে একত্রিত হয়ে জাতিসংঘের কাছে সেটা পূর্ণাঙ্গভাবে কথা বলে ফিলিস্তিনের বিষয়ে কথা বলতেই হবে হবে হবে। এটা আমাদের দোয়া মাহফিলের আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য এবং আমাদের প্রতিভা। সম্মানিত হাজরিন, আমার সময় প্রায় শেষের দিকে। আজকে দোয়া মাহফিল থেকে আমরা দোয়া করি तमाम বিশ্বের মুসলমানদের জানমাল যেন আল্লাহ হেফাজত করে, ফিলিস্তিনের জানমাল যেন আল্লাহ হেফাজত করে, ফিলিস্তিনকে যেন আল্লাহ আজাদ করে দেয় এবং ফিলিস্তিন যেন স্বাধীন একটা ভূখণ্ড রাষ্ট্র পায়। এবং আমাদের সর্বপ্রথম কিবলা আমরা যেদিকে নামাজ পড়তাম মসজিদ আল আকসা, আল্লাহ যেন এগুলিকে উদ্ধার করে দেয় ইহুদি নাসারাদের হাত থেকে। আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।